সাথে। তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কী উপলক্ষে। হ্যাঁ, আজকে আমার জন্মদিন, আর আজকের দিনটা আমার কাছে প্রচুর স্পেশাল। আমার জীবনে আসা প্রত্যেকটা জন্মদিন আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকের দিনে আমি আমার মাকে দেখতে পেয়েছি, ছুঁতে পেরেছি, তাই আজকের জন্মদিনটা আমার কাছে খুব 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 স্পেশাল। তো জন্মদিন উপলক্ষে তো মা অনেক কিছু স্পেশাল জিনিস করবে, তার মধ্যে আছে যে আমার স্পেশাল ফেভারিট ডিশ যেটা আমার খেতে খুব পছন্দ করে, সেসবও আমার রান্নাবান্না হবে, অবশ্য শুরুও হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি তো প্রায় এখন বাজে 9:30, আর আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি। আর প্রত্যেকটা জন্মদিনে আমি সকাল সকাল স্নান করে পুজো দিই, ঠাকুর দর্শন করি। তো এবারে না ঠিক করে কোনো ঠাকুরতলা পুজো দিতে যাওয়া হয়নি, যেহেতু আমার শরীরটা খুব খারাপ এবছর জন্মদিনে। তো আমি ঠিক করেছি যে এবছর বাড়িতেই খুব সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পুজো দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আমি আমার ঠাকুরকে কীভাবে পুজো দিই সেটাও অবশ্যই দেখো। জন্মদিনের সকালবেলা শরীরটা এতই খারাপ, মা আমাকে এখানে মুড়ি জল ভিজানো দিয়ে দিয়েছে, বললো এটা খেলে নাকি শরীরটা ভালো হবে। তো যেটা খেতে আমার সব থেকে অপছন্দ। তো যাই হোক, মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমার কতটা বাজে লাগছে। পৃথিবীতে যদি আমি সব থেকে বেশি কিছু অভক্তি সহকারে খাই, সেটা হচ্ছে ওষুধ, সেটা আবার একটা দুটো নয়, 4টে। এতটাই বাজে লাগে যে 4টে ওষুধ একসাথে বার করে জল দিয়ে খেয়ে নিয়েছি। মা বলে এতে কোনো কাজ হবে না, আমি বললাম ওষুধ পেটে গেলেই সব কাজ হবে, অত আমি ভেবে দেখি না। তো যাই হোক, ওষুধ খেতে আমার খুবই বাজে লাগে, আর আমাকে ওষুধ কেন খেতে হয় ভগবান জানে। সব কিছু শেষে এখানে আমরা বসে পড়েছিলাম কিছু ফটোস এই অ্যালবামটার মধ্যে সেট করব বলে, এই ফ্রেমের মধ্যে। তো অ্যালবাম থেকে খুঁজে খুঁজে বার করছিলাম কি ফটোস এর মধ্যে দেওয়া যায়। তো মা বললো তোদের ছোটোবেলার ফটো দে, একটা ফ্যামিলি ফটো দে। তো আমাদের ফ্যামিলি ফটো আর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তার মধ্যেই দেখতে পেলাম বাবা মায়ের এই বিয়ের ফটোগুলো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দুজনকে, তখন কতটা পরিবর্তন আর এখন কতটা পরিবর্তন, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে তখন আর এখনের মধ্যে। তো তারপরে বেজে গেল প্রায় 2টো। তো মা বললো চল খেতে দিয়ে দিই। খাওয়ার আগে এখানে মা আশীর্বাদ করে নিচ্ছে। তো সবার ফার্স্টে মাই আশীর্বাদ করে, আর যেহেতু বাবা ছিল না, বাবা একটু কাজে বেরিয়েছিল, তো সেই জন্য বাবা আশীর্বাদ করতে পারেনি, তাই জন্য মাই এখানে সবার ফার্স্টে আশীর্বাদ করে নিচ্ছে। যতই যাই হোক, যতই বড় জিনিস হয়ে যায় না কেন, এই ধান ধুব্য চন্দনের ফোঁটা আর এই প্রদীপ দিয়ে আশীর্বাদ, সেটা কিন্তু সব মেয়ের কাছে খুব একটা স্পেশাল। তারপরে মা এখানে আমাকে একটা দিচ্ছে সোনার তারসেলের হার। তো আমি বললাম তুমি যখন দিচ্ছ তুমি সেটাকে পরিয়ে দাও, তাহলে সেটা একটু বেশি ভালো লাগবে। তারপরে মা পরিয়ে দিল, আর মাকে প্রণাম করে নিলাম। আর এই সে যেই পাওনাটা মায়ের আশীর্বাদ হিসেবে পেলাম, সেটা কিন্তু সব থেকে বড় পাওনা। তারপরে মা বললো যে তোকে সব কিছু আমি একটু একটু করে খাইয়ে দিই, যেটা প্রতি বছরের মতন। তো যাই হোক, সব কিছু আমাকে একটু একটু করে মা খাইয়ে দেয়, এটা একটা মায়ের ইয়ে আছে যে আমি রান্না করেছি, সব কিছু আমি খাইয়ে দেব। তারপরে একটুখানি দইও খাইয়ে দিল আমাকে, আর দই খেতে তো আমি এত ভালোবাসি যে 1 চামচ দই আমার কিছুই মনে হলো না। তারপরে এখানে দিদা আশীর্বাদ করে নিচ্ছে, আশীর্বাদ করার পর দিদা আমাদের যে ধানগুলোকে মাথা থেকে বেছে নিচ্ছে, আমি তো অবাক হয়ে গেলাম। তারপরে দিদা এখানে আমাকে কর করে 500 টাকার নোট দিয়ে দিল, যেটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম, ও মা গো। তারপরে একটু প্রণাম করে নিলাম। তারপরে এখানে আমাকে মামিও আশীর্বাদ করে নিচ্ছে। সবাই দেখছি আমাকে শুধু 1 চামচ করে দই খাওয়াচ্ছে। আমি ভাবছি কেন 1 চামচ করে দিচ্ছে, আমাকে পুরোটা কেন দিচ্ছে না। তো তারপরে আশীর্বাদ পর্ব শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে বসে আছি রেস্ট নেব বলে, যেহেতু শরীরটাও খারাপ আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। A few moments later.
ফাইনালি গাইস, যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখছি প্রায় 6:30 বেজে গেছে, আর এতটা বেলা মানে সন্ধে হয়ে গেছে। উঠে দেখলাম কেউ নেই, মা হয়তো কোথাও গেছে, বোনও বললো কোথাও একটা বেরিয়েছে, জানি না। যা গেছে তো সন্ধে হয়ে গেছে, তো আমি চলো সন্ধেটা দিয়ে নিই। আর তোমরা I begin to আর আমার নতুন জামাগুলো আছে সেলাই করতে দেওয়া, সেলাইয়ের দিদি কোথায় চলে গেছে সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, পুরোনো একটা জামা পরে নিয়েছি। তো ফাইনালি চলো আজকে দেখাই মা কি রান্না করছে রাত্রির ডিনারের জন্য। হ্যাঁ, তো বলো কি রান্না হচ্ছে, তুমি সেইটা বলো। হ্যাঁ, অবশ্যই তাই বলবে। এখন রান্না হচ্ছে চিকেন কষা, আর রাইস বানানো হয়ে গেছে, ফ্রাইড রাইস। এবার এখন চিকেনটাকে কষে নিচ্ছি। যে এইখানে আমাদের স্পেশাল ফ্রাইড রাইস অলরেডি তৈরি করা হয়ে গেছে। চাটনি, পাঁপড়, মিষ্টি এক্সেট্রা এক্সেট্রা সবই তোমরা দেখতে পাবে খাওয়ার সময়। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তখন তোমাদের বললাম না বোন কোথায় বেরিয়েছে, ও দেখলাম আমার জন্য কেক আনতে গেছিলো। আর এই কেকটা হচ্ছে আমার কাছে সারপ্রাইজ কেক, আর আমি চকলেট ফ্লেভার ভালোবাসি বলে ওর জন্য চকলেট ফ্লেভারই নিয়েছি। তারপরে আনন্দ পাই এই বিষয়টা আমি দেখেছি। তারপরে আমি নিজে হাতে করে বাড়িতে যাই, সবাইকে একটু একটু করে কেক গেস্ট এসেছিলো কোনো দরকারে, আমি তাদের হাতে একটু করে কেক দিয়ে দিলাম, যেহেতু সেদিন সময় এসে পড়েছে। আমি বললাম বোন হয়তো আমাকে শুধু সারপ্রাইজ কেকটাই দিবে, তারপর ও দেখছি আমার জন্য একটা সারপ্রাইজ গিফটও এনেছে। তো চলো তো আনবক্সিং করি। ওরম করছিস কেন? এইটা মনে হচ্ছে তো মুখ দেখা যাচ্ছে না। খুব ভালো, এটা হচ্ছে সবথেকে স্পেশাল এন্ড ফেভারিট। আমি যে চকলেটগুলো খাই প্রত্যেকটা চকলেট বুঝে করে এই বক্সের মধ্যে রাখা ছিল, যা এই কেকটা সবথেকে স্পেশাল। এখন রাত্রি প্রায় 10:30, আর এখন যাবো আমি ডিনার। প্রচুর খিদে পেয়েছে আর অনেক কাজও হচ্ছে, তার তো চলো যাই এখন আমি ডিনার করতে। তো আমি ডিনার করতে চলে এসেছি, আর আজকে তো ডিনারে দেখালাম রাইস আর চিকেন হয়েছে। তো চলো ডিনারটা করি, প্রচুর খিদেও পেয়ে গিয়েছিল সেই সময়। ডিনার করা কমপ্লিট, আর রাত্রির এখন বেজে গেছে প্রায় 11:30-12টা। তো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।